এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি দ্বিতীয়বারের মতো লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আমরা এসেছি দ্বিতীয়বারের মতো। এখানে আসলে অনেক জনবসতি এবং বন্যা কবলিত, পানি নেমে যাওয়ার পরে আজকে আমরা এসেছি চাঁদভর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশন, এটি মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে এসেছে। এবং এটি সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের আমি যে কোম্পানিতে কর্মরত এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেই এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজের কর্ণধার জনাব সদর আলী হাসান ভাই একই এলাকারই মানুষ এবং ওনাদের সাথে এই ভালো কাজগুলোতে সম্পৃক্ত। উনিও একজন নেতৃত্ব দানকারী মানুষ এবং উনি সহ এখানে ওনার ভাইরা ওনার এলাকার সবাই মিলে খুব সুন্দর একটি আয়োজন করেছে। বন্যার সময় ওনারা ট্রাক ভর্তি ত্রাণ এই নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর জন্য নিয়ে এসেছে এবং দ্বিতীয় পর্যায়ে আবার এসেছে। এখানে প্রায় 300 শতাধিক মানুষের জন্য ভারী খাবার নিয়ে এসেছে। প্রতিটা প্যাকেটে 13 কেজির উপরে করে খাবার রয়েছে এবং এই বিভিন্ন চাল ডাল তেল এই পেঁয়াজ আলু সহ নানাবিধ নিত্য প্রয়োজনীয় দ্রব্য যখন পানি নেমে যায় তখন এগুলো খুবই প্রয়োজনীয়, মানুষের নিত্য প্রয়োজনীয় এই সমস্ত পণ্য নিয়ে ওনারা এই ট্রাক ভর্তি করে এসেছে। আজকে প্রায় 4-5 জায়গায় ওনারা কার্যক্রম সম্পন্ন করে এখানে সম্পন্ন করছে এবং এছাড়াও বিধ্বস্ত ঘরবাড়িতে নগদ অর্থ সহায়তা বিদ্যমান রয়েছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এবং ওনারা যে সুন্দর একটি চাঁদভর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশন যে ফাউন্ডেশন দাঁড় করিয়েছে, একটি ইউনিয়ন থেকে এত বিশাল একটি বড় ত্রাণ সহায়তা নিয়ে আসা সত্যি এটা আমাদেরকে অভিভূত করেছে। এবং পাশাপাশি যারা এটার সাথে সম্পৃক্ত রয়েছেন সবাইকে আমরা ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি নোয়াখালীবাসীর পক্ষ থেকে, লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে এবং ফেনীবাসীর পক্ষ থেকে। তো আজকে আমার সাথে এখানে সংস্থাটির দুজন ভাইয়ের সাথে যদি আমরা একটু কথা বলি, যে প্রথমে আমি কথা বলছি ভাইয়ের পরিচয়টা দিয়ে একটু, আজকে কি কি আয়োজন থাকছে এটা একটু সাধারণ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ শওকত ভাইকে। আমি হচ্ছে সেলিম রেজা, আমাদের সাথে আছে মাসুদ, আর আমাদের সদস্যরা সবাই আছে। আমরা চাঁদভর ইউনিয়ন থেকে এসেছি, চাঁদভর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশন থেকে। আমরা ইতিমধ্যে দ্বিতীয়বারের মতো এখানে এসেছি। প্রথমবারে আমরা 1000 প্যাকেট শুকনা খাবার সহ আরও সামগ্রী ওষুধ নিয়ে পোশাক নিয়ে আমরা আসছিলাম লক্ষ্মীপুরে এবং হচ্ছে নোয়াখালীতে। শওকত ভাইয়ের মাধ্যমে শওকত ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই অনুযায়ী আমরা খুব সুষ্ঠুভাবে প্রথম পর্যায়ের যে কাজটা সেটা সম্পূর্ণ করতে পেরেছিলাম। দ্বিতীয় পর্যায়ে আমরা আজকে আসছি। আজকে আমাদের ভারী খাবার আমরা প্রতিনিয়ত শওকত ভাই এবং স্থানীয় যারা ভলেন্টিয়ার আছে তাদের সাথে যোগাযোগ করেছি। তাদেরকে আমরা নগদ অর্থ প্রদানের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছিলাম, কারণ আমরা চাইছিলাম যে 100 পরিবারকে আমরা 10 থেকে 5000 করে টাকা দিব এরকম কিছু। পরবর্তীতে ওরা আমাদেরকে বললো যে আসলে ভারী খাবারটা এই মুহূর্তে বেশি প্রয়োজন, যার ফলে আমরা চাল ডাল পেঁয়াজ আলু তেল লবণ যেটা আসলে এই মুহূর্তে বেশি প্রয়োজন সেই খাবারটা নিয়ে আমরা আজকে আসছি। আমাদের 4টা টিম মোটামুটি কাজ করছে টোটাল এই লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে। আমাদের 2টা টিম আমরা নোয়াখালীতে কাজ করতেছি আজকে, আর দুইটা টিম এখানে সমন্বয় করে এখানকার স্থানীয় ভলেন্টিয়ারদের মাধ্যমে আমরা এখানে কাজ করতেছি। তো সর্বোপরি শওকত ভাইকে অসংখ্য ধন্যবাদ। তার একজন স্বজনের একটা দুর্ঘটনার ফলে সে আমাদের সাথে শুরু থেকে জয়েন করতে পারেনি, তো শেষ মুহূর্তে আসছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, আমাদের সদস্যরা সবাই খুশি, কারণ হচ্ছে তিনি আমাদের অনুপ্রেরণা। কারণ তাকে আমরা মোটামুটি সবাই ফলো করার চেষ্টা করি। আমরা যখন প্রথমবার ত্রাণ কার্য শেষ করে আমাদের এলাকাতে গেছি তখন আমাদেরকে অনেক ইন্সপায়ার্ড করেছে যে আমরা আসলে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক নেতৃত্বে আমরা আমাদের ত্রাণগুলো পৌঁছাতে পেরেছি। এই জন্য আমাদেরকে সবাই অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে এবং দ্বিতীয়বার যাতে আমরা ত্রাণ নিয়ে আসতে পারি সেই ব্যাপারে আমাদেরকে অনেকভাবে অর্থ পরামর্শ এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছে। এই জন্য আমরা স্পেশালি ধন্যবাদ দিব আমাদের শওকত ভাইকে এবং আমাদের টিমে যারা আছে সদস্য সকলকেই। কারণ প্রত্যেকটা সদস্য আপনারা দেখতেছেন আমরা সারা রাত ঘুমাই নেই, খুবই কষ্ট করে এখানে আসছি। আবার আজকে সারাদিন এখানে ফিল্ডে কাজ করতেছি, আবার সারাদিন রাত জেগে আবার সেই বাসায় আল্লাহ যদি নাই চলে যাব। তো সর্বোপরি আমাদের এখানে যারা আছে প্রত্যেকটা ছেলে গ্রাজুয়েট এবং ভালো ঢাকার ইউনিভার্সিটিতে পড়ে এবং প্রত্যেকেই যার তহবিল থেকে একটা ফান্ড এবং তাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন প্রবাসী যারা আছে সবার সমন্বয়ে আমাদের একটা বিগ ফান্ড হয়। সেই ফান্ড থেকে আমরা আপনাদের জন্য এই ত্রাণগুলো নিয়ে আসছি। আমরা এই ত্রাণগুলো দিতে চাচ্ছি এমন মানুষকে যারা আসলে প্রকৃতপক্ষে ভুক্তভোগী, যারা কষ্টে আছে তাদের জন্য। আমাদের ঢাকাতেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ গরিব আছে, তাদেরকেও আমরা চেষ্টা করি, কিন্তু তাদেরকে রেখে আপনাদের এখানে আসার মূল কারণ হচ্ছে এটা আকস্মিক একটা দুর্যোগ। এই আকস্মিক দুর্যোগ মোকাবেলাটা পুরো বাংলাদেশের দায়িত্ব হয়ে পড়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা ঢাকা মানিকগঞ্জ থেকে আপনাদের এখানে আসছি। আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভবিষ্যতে এরকম দুর্যোগে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের এই কাজকে অব্যাহত রাখতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আমার পাশে আমরা দীর্ঘায়িত সাথে আরেকজন ভাই আছে, ওনার সাথে যদি একটু কথা বলি। ভাই আপনার পরিচয়টা দেন আর কেমন লাগছে? আমি অ্যাডভোকেট মাসুদ রানা,
আমি হচ্ছে চান্দর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত আহ্বায়ক। আমাদের এই চান্দর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশন গত 1 বছর যাবৎ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তো আমরা বন্যার কথা যখন শুনতে পাই যে আমার কুমিল্লা, নোয়াখালী সহ আরও যে 10টি জেলা বন্যা প্লাবিত হয়েছে, তখন শোনার পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে আমরা আলোচনার মাধ্যমে যখন আমরা ইউনিয়নে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই, আমার চান্দর ইউনিয়নবাসী এতটা এগিয়ে আসবে আমি আশা করি নাই। মাত্র 3 দিনের মাথায় আমরা 8 লক্ষ টাকা প্লাস আমরা উত্তোলন করি এবং তার পরবর্তী সময়ে আমরা আমাদের ইউনিয়নের গুণী ব্যক্তিত্ব যারা আছে তাদের সাথে আমরা পরামর্শ করি এবং পরামর্শ করার পরবর্তীতে আমরা সদর আলী হাসান ভাইয়ের মাধ্যমেই আমরা শওকত ভাইয়ের সন্ধান পাই এবং পরবর্তীতে তার মাধ্যমে যোগাযোগ করে আমরা প্রায় 1000টি পরিবারের মধ্যে শুকনো খাবার 17 রকমের আইটেম সম্মিলিত শুকনো খাবার, পাশাপাশি কিছু ওষুধ আমরা এখানে সরবরাহ করি। এবং এখানে এসে আমরা অনেকটাই মুগ্ধ হয়েছি, কারণ এখানের যে সামাজিক সংগঠনগুলা তারা খুব সাপোর্ট করেছে আমাদের। বিশেষ করে শওকত ভাই তো অমায়িক একজন মানুষ, তিনি আমাদের প্রথম যেদিন আসলাম সেই দিন পুরো দিনটাই আমাদেরকে দিয়েছিল এবং প্রত্যেকটা ইভেন্টে যে পাই টু পাই বাড়ি বাড়ি গিয়ে প্রান্তিক লেভেলে যাদের আসলে সত্যি এই উপহার সামগ্রী তার দরকার তাদেরকে দিয়েছে। সেটা দেখে আমরা অনেক মুগ্ধ হয়েছি, আমাদের চান্দর ইউনিয়নবাসী অনেক মুগ্ধ হয়েছে, তারা অনেক প্রশংসা করেছে। তো সব মিলে আমাদের সাথে যে টিম কাজ করেছে, আমাদের চান্দর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্য এবং চান্দর ইউনিয়নবাসী, সেই সাথে আপনারা যারা আমাদের এই ত্রাণ সামগ্রী দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, সবাইকে আমাদের চান্দর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মানুষের জন্য এখন হয়তো বা আপনার একটা দুর্যোগকালীন সময় চলছে, এটা হয়তো বা আমাদেরও হতে পারে, কাজেই আমাদের যেন সাহায্য করার মন মানসিকতা থাকে, সেটা যেখানেই হোক, এখানেও হতে পারে ওইখানেও হতে পারে। সবশেষে শওকত ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এই এলাকার যে সামাজিক সংগঠনগুলো আছে তাদেরকে সহ আমার চান্দর ইউনিয়নবাসী যারা আমাদেরকে এ পর্যন্ত আনতে সহযোগিতা করেছে, অনুপ্রাণিত করেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া। আসলে এখানে সর্বোপরি সকল শ্রেণীর মানুষরা রয়েছে এবং ছুটে এসেছে নিজের ব্যস্ত সময় বাদ দিয়ে। একজন অ্যাডভোকেট তিনিও কিন্তু এই স্বেচ্ছাসেবী পোশাক করে কিন্তু এই মানুষের সাথে আপমর জনসাধারণের কল্যাণার্থে কিন্তু নিজেকে বিলিয়ে দিয়েছে। এটা আসলে আমাদের জন্য শিক্ষণীয়। এই জন্য স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি চান্দর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশন, যারা এই ভালো কাজগুলোর নেতৃত্ব দিচ্ছে এবং তাদের সততা এবং কার্যক্রমের স্পৃহা সত্যি অন্যান্য সংস্থাকে মুগ্ধ করার মতোই। এবং পরিশেষে দ্বিতীয়বারের মতো যে বিশাল ত্রাণ ভান্ডার নিয়ে এবং নগদ অর্থ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে, সত্যি এটা দৃষ্টান্তনীয় এবং অনুকরণীয়। অন্যান্য সংস্থা বা সংগঠনের জন্য স্বচ্ছতা এবং সততার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকুক আমাদের এই চান্দর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশন। এবং পাশাপাশি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ কোম্পানির সম্মানিত সিইও জনাব সদর আলী হাসান ভাইকে, যার অংশগ্রহণ এবং ওনার এলাকার এবং উনিও সাথে সম্পৃক্ত রয়েছেন। আসলে ভালো মানুষের সান্নিধ্যে থাকলে ভালো কিছুই হবে, এটাই স্বাভাবিক। তো ইনশাল্লাহ এখন আমরা শুরু করব। এখন এই ঢাকা থেকে সারা রাত জার্নি করে এই না খেয়ে না ঘুমিয়ে এই ভালো কাজগুলো করে যাচ্ছে, এটি ইতিহাস সাক্ষী হয়ে থাকুক এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী মানুষের হৃদয়ে আমরণ গাথিত থাকুক চান্দর ইউনিয়ন সমাজ কল্যাণ ফাউন্ডেশন। ইনশাল্লাহ নগদ টাকা এবং এই ভারী খাবারের কার্যক্রম যাতে সুন্দরভাবে সুসম্পন্ন করে আবার ওনারা ফিরতে পারে, সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।